হ্যাঁ, আপনি যেটা বললেন আসলে তো ঠিক আমার বাসা যে ভাষাটা আপনি বললেন ওইটা আমার বাসা চাম্পামহল, সেটার 3 ফুট দক্ষিণে এটা আলাদা একটা নতুন একটা বিল্ডিং, যে বিল্ডিংটা ওনারই অর্থায়নে হয়েছে। এটা উনি ওনার নিজের ভাষা বলে সবসময় উনি ডিক্লার দিতেন এবং তার ভাষা হিসেবেই ওটা ইউজ হতো। তালাচাবি সবসময় বন্ধ থাকতো। দীর্ঘ 16 বছর তার ওই ভাষায় আমরা জাস্ট খালি বাইরে থেকে দেখেছি, আমরা কেউ ঢুকিও নি, আর ঢুকলেও মন খারাপ লাগতো, এই জন্য আমরা ঢুকি নাই। তা এখন ওনার আগমনের খবর পাওয়া মাত্রই আমরা এটাকে ধোয়া অবস্থা চলছে, কারণ এটা ওনার ভাষা। উনি তো কতক্ষণ থাকবেন, কয় ঘন্টা থাকবেন তা জানি না, বাট উনি তো এখানে আসবেন, না আসার কোনো প্রশ্নই ওঠে না। এখন ধরেন নির্বাচনের পরে সরকার গঠন করলে উনি যদি রাষ্ট্রীয় কোনো আসনে যান, সেই ক্ষেত্রে তখন তাকে তার বাসস্থানটা কোথায় হবে এটা বোধহয় তার ব্যক্তিগত ইচ্ছার আওতায় থাকেন। এনিওয়ে উনি নির্বাচন করবেন, এখানে আসবেন, এখানেই থাকবেন, এখানে নির্বাচন করবেন। তবে নির্বাচনী অফিস হিসাবে আমাদের জেলা বিএনপি অফিসেও কিন্তু ডেকোরেশন হচ্ছে, আপনি শুনেছেন কিনা। ওইখানে নির্বাচনী অফিসটা তার ওই জেলা বিএনপির অফিসটা হিসাবে কাজ হবে আর কি, আমরা তাই জানি। ওই বাসাটা উনি থাকবেন? হ্যাঁ, বাসাটা উনি আগে তো থাকতেন। এই বাসাটা তো তারই নিমিত্তে, তার প্রিয়দের, তার গেস্ট রুম, তার নিজের রুম ওইভাবেই তৈরি। আমার চম্পামহল যেটা, এটা তো আসলে চম্পামহল না, এটা চম্পামহলের থেকে 3 ফিট সরে এটা আলাদা একটা বিল্ডিং। এটার নাম গ্রিন স্টেট বিল্ডিং। এটা ওনারই বিল্ডিং এবং ওনারই অর্থায়নে এটা হয়েছে, এই আর কি। আচ্ছা, এখন আপনারা কি বক্তব্য